আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা পাঙ্গাস মাছের গন্ধ এবং পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না এবং খেতেও পছন্দ করে না এবং কি যারা দেখতেও পছন্দ করে না। এই ভিডিওটা শুধু তাদের জন্য। এইভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ রান্না করে খান বা ভেজে খান তাহলে আশা করি যারা একদমই পছন্দ করে না পাঙ্গাস মাছ তারাও অনায়াসে পাঙ্গাস মাছ ভাজি খেতে পারবে বা তরকারি রান্না করে খেতে পারবে। ফার্স্টেই পাঙ্গাস মাছ বাজার থেকে আনার পরে ভালো মতন ডোলে পরিষ্কার করে নেবেন, কাটার আগেই ভালো মতন পরিষ্কার করে নেবেন মাছগুলাকে। একদম বোয়াল মাছ যেমন সাদা ওইভাবে ডোলে ভালো মতন পরিষ্কার করে নেবেন। পারলে আপনারা থাল বাসন মাজা যে ঝামাগুলো থাকে সেগুলোও পরিষ্কার করতে পারেন বা খসখসা পাতা হয়তো গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহরের দিকে পাওয়া যায় না। দেন যার আশেপাশে যা আছে তাই দিয়ে সুন্দর মতন পরিষ্কার করে নেবেন, তারপরে পিচ পিচ করে কেটে নেবেন। দেন কাটার পরে ভালো মতন লবণ এবং লেবু দিয়ে লেবুর রস দিয়ে ভালো মতন সবগুলা মাছকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর যখন আপনি মাছগুলাকে রান্না করবেন, রান্না করার আগে যেমন আমরা মাছ ভাজি তেমন ভাজার আগে মাছগুলোতে সুন্দর মতন লেবুর রস দিবেন। দেন হালকা একটু আদা রসুন বাটা দিয়ে, ফার্স্টেই হয়তো ভিডিওতে দেখে ফেলছেন আমি কি কি দিছি, সেম জিনিসগুলা দিয়ে সুন্দর মতন মাছটাকে যদি আপনারা ভাজেন আশা করি কোনো বাজে স্মেল গন্ধ কোনো কিছুই লাগবে না। এইভাবে পাঙ্গাস মাছ ভাজি করে খেলে মনে হবে যে আপনি চিকেন ফ্রাই খাচ্ছেন, এত বেশি টেস্টি এবং এত বেশি মজা হবে। আশা করি সবাই এইভাবে একবার হলো পাঙ্গাস মাছ রান্না করে বা ভেজে খেয়ে ট্রাই করে দেখবেন। যারা জীবনে পাঙ্গাস মাছ খায়নি তারাও অনায়াসে পাঙ্গাস মাছ খেতে পারবে। বাট একটা কথা, যারা পাঙ্গাস মাছ একদমই খায় না তাদেরকে বলবেন না যে এটা কি মাছ, আপনি রান্না করে সামনে দিবেন, দেন খাওয়ার পরে বলবেন যে সে কি খাইছে। আশা করি কেউ বুঝবে না যে সে সেটা কি খাইছে। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।